কোনোভাবেই খাবার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না। এটা নিজের বেলাতেই হোক আর অন্যের বেলাতেই হোক। ঘরে খাবার যদি রান্না করা হয়, যদি খাবারটা ভালো না হয়, ঘরে কেউ খেতে চায় না। তবে আমি কিন্তু ওই খাবারটা ফেলি না, আমি একটু একটু করে কষ্ট করে খেয়ে নিই। আর বাহিরের খাবার হলেও সে একই অবস্থা, আমি এগুলো ফেলি না। অপচয় করা ভালো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সবাই ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই যে দেখেন, আপনাদের ভাইয়াকে সব সময় বলি খাবার আনলে যেন কি অল্প অল্প করে খাবার আনে, কিন্তু সেটা করে না। একসাথে কতগুলো বিস্কিট কিনে নিয়ে আসছে। এখানে দেখেন কয়েক রকমের বিস্কিট আছে। টানা কয়েকদিন বৃষ্টির কারণে আমার এই বিস্কিটগুলো সব নরম হয়ে গেছে। এগুলো আমি আজকে বের করেছি। এগুলো দেখে কিন্তু আমার খুব কষ্ট লাগছে। তো এগুলো আমি চুলার নিচে দিয়ে একদম মচমচে করে নিয়েছি। এখন আমার ছেলেকে দুইটা টিফিনে দিয়ে দিয়েছি। আমার ছেলে নিতে চাইছিল না, বলছে আম্মু এগুলো নষ্ট হয়ে গেছে। আমি বলছি না বাবা, এটা নষ্ট হয়নি, এটা শুধু নরম হয়ে গেছে। এটা চুলার নিচে দিয়েছি, এখন এটা খেতে দারুণ লাগবে, তুমি একটু খেয়ে দেখো। পরে আমার কথা মতো ছেলে বিস্কিট দুটো টিফিনে নিয়েছে। তো ভাই, আপনারা কে কী ভাববেন আমি জানি না, তবে আমার বিস্কিটগুলো কিন্তু সত্যি দোকানে মচমচে বিস্কিটের মতো হয়েছে। যদিও কখনো আপনাদের বিস্কিট এরকম নরম হয়ে যায়, তবে আপনারা না ফেলে চুলার নিচে দিয়ে বা তাওয়ায় গরম করে নিতে পারেন। আজকে বিস্কিটে কাজ করতে যেয়ে আমার রান্নায় অনেক দেরি হয়ে গেছে। কচুরমুখী কিনে আনলে সব সময় ধুয়ে কাটতে হয়, কিন্তু এই কচুরমুখীটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম ফ্রেশ ছিল। এটা আগে থেকেই ধোয়া ছিল, পরিষ্কার। সব সময় কচুরমুখী কিনলে মাটি টাটি লাগানোই থাকে। তো আমি আজকে কচুরমুখী রান্না করব। এর জন্য কচুরমুখী কিন্তু দুইটা জিনিস দিয়ে বেশি মানায়। এটা হচ্ছে এক ইলিশ মাছ, আর একটা হচ্ছে চিংড়ি মাছ। তো ভাই, আমার ঘরে ইলিশ মাছ নেই, তো চিংড়ি মাছটা মোটামুটি সব সময় আমার ঘরে থাকে। তো এই যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি কচুরমুখীটা রান্না করে নিচ্ছি আজকে। আর রান্না করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার অনেক খিদে পেয়ে গেছে, তাই আজকে আমি কাঁকরোল ভাজি করেছিলাম। আর কাঁকরোল ভাজি দিয়ে আগে কয়েকটা ভাত নিয়েছি খাওয়ার জন্য। তো অনেকেই কিন্তু ভাত খেতে পছন্দ করে না সকালে। তো আমি আগে অনেক ডায়েট করতাম, এখন তো ডায়েটের চিন্তা করি না ভাই, আগে খেয়ে বাঁচি তারপরে ডায়েট। আমি তরকারিতে ধনেপাতা দেই, তবে এই ধনেপাতাটার নাম হচ্ছে বিলাতি ধনেপাতা। এটা কে কে চিনেন আর কে কে খান? এটা অনেকেই অপছন্দ করে, তবে একটা সময় আমি এটা অনেক অপছন্দ করতাম, এটার গন্ধটা আমার ভালো লাগতো না। তবে এখন আমি খেতে পারি। আর এখন যে দেশি ধনেপাতা, ওইটা কিন্তু তেমন একটা পাওয়া যায় না, আর ভালোও হয় না, তাই আমি এটাই খাই। আর দেখেন আমার ঘরে কি অবস্থা, সব এলোমেলো, কারণ আমার ঘরে দুইটা বাচ্চা আছে। বাচ্চা থাকলে তো ঘর এরকম এলোমেলোই থাকে। তো এখন আমি ঘরটা গুছাবো। মোটামুটি রান্না বান্নার কাজটাও শেষ হয়েছে। তো এদিক দিয়ে কিন্তু আমার ছেলে চলে এসেছে মাদ্রাসা থেকে। তো ওর জন্য আমি পেয়ারা জুস করে রেখেছি, এখন বলছে আমাকে খেতে। তো সব সময় পেয়ারা জুস খেতে নিলেই বায়না করে, ওর নাকি পেয়ারা জুস খেতে ভালো লাগে না, তারপরও জোর করে খাওয়াতে হয়, কারণ সারাদিন মাদ্রাসায় থাকে, পানি তেমন একটা খেতে পারে না, তাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।